আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে সকালের পরে যেহেতু আজকে রোজার স্কুল ছিল না, তাই আজকে একটু বেশি ঘুমিয়েছিলাম। তাই সকাল 9টার দিকে আমাদের বাসার সামনে দিয়ে মাছ গিয়েছিল, অবশ্য কুচো চিংড়ি মাছ। তাই ভাবলাম যে একটু রেখে দেই। মাছ মাংস এ বাজারটা রোজার বাবাই করে, তবে বাসার সামনে দিয়ে যেহেতু গিয়েছে এই মাছটা, তাই আমি একটু রাখলাম। এখানে আমি মাছগুলোর মধ্যে থেকে আলাদা আলাদা করে নিয়েছি। এখানে কিন্তু এই চিংড়ি মাছের মধ্যে আমি লট্টা মাছও পেয়েছি, কাঁচা লট্টা মাছগুলা ছোট ছোট, আর গিয়ে কয়েকটা কাঁকড়া পেয়েছি। আর চিংড়ি মাছগুলোকে আমি সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছে এমনি কোনো তেমন একটা ময়লা ছিল না, একদম সাদা। এটা হচ্ছে সাগরের চিংড়ি মাছ। দেখা গিয়েছে কি মূলা শাক দিয়ে কিংবা পালং শাক এগুলা দিয়ে কিন্তু এই ছোট চিংড়ি মাছটা খুবই মজা লাগে। যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন এই চিংড়ি মাছটা খেতে কত ভালো লাগে এই শাক দিয়ে। এইখানে কিন্তু শুধু কুচো চিংড়ি নেই, একটু বড় বড় সাইজের চিংড়িও আছে। আমি কিন্তু ধরে ধরে দেখিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন এরকম সাইজেরও চিংড়ি আছে। এগুলো বাছতে হবে না, আমি কিন্তু ধুয়ে এভাবেই রেখে দিয়েছি পরিষ্কারটা করে। শুধু এর মধ্য থেকে যে লট্টা মাছ আর কাঁকড়াগুলা, এগুলাই শুধু আমি আলাদা করেছি, আর চিংড়ি মাছগুলো একসাথে রেখেছি। যখন রান্না করব তখন দেখা গিয়েছে কি পুরোগুলো একটু বেছে নেব আর ছোটোগুলো রেখে দেবো ভর্তা খাওয়ার জন্য। আর আপনারা জানেন, সবাই কিন্তু চিংড়ি মাছের ভর্তাটা খেয়েছেন, সবাই জানেন এটার টেস্ট কতটা ভালো। রোজার আব্বু দেখা গেছে একটু ভর্তাটা একটু বেশি পছন্দ করে, শাকটা একটু পছন্দ করে, তাই তার জন্যই করে রাখা। সেই বলেছিল চিংড়ি মাছের। সকালে রোজাকে নিয়ে স্কুল থেকে আসার সময় আমি লাল শাক নিয়ে এসেছিলাম। আর এখন শাক সবজি তরকারির যে পরিমাণে দাম, কি বলবো, বলার কোনো ভাষা নেই। আগে ভাবতাম যে গরুর মাংস খাওয়া মনে হয় বিলাসিতা, তবে কিন্তু সেটা এখন বিলাসিতা নেই। সেই গরুর মাংসের দাম সে একই রয়েছে, কিন্তু এদিকে কিন্তু শাক খাওয়াটা এখন আমাদের কাছে দেখা গেছে বিলাসিতা হয়ে গিয়েছে। যে শাক আমরা 20 টাকা করে নিয়েছি, দুই আটি শাক 20 টাকা, আর সেখানে 2 আটি শাক 50 টাকা। আমি কিন্তু 2 আটি লাল শাক 50 টাকা দিয়ে নিয়ে এসেছি। এত পরিমাণে দাম, বাজারে কিছু হাত দেওয়া যায় না। যে আমরা এখন কোথায়, কোন দেশে, কিভাবে বসবাস করতেছি আর কেমনে আছি। এদিকে দেখা যায় দ্রব্যমূল্যের দাম কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এদিকে কিন্তু ইনকাম মানুষের সেই বছরে যে ইনক্রিমেন্টটা হয় ওটাই তারপরে কিন্তু আর হয় না। আমি রাতের খাওয়ার জন্য টুকটাক একটু রান্না করে নেব। এদিকে আমি পটল ভাজি করে নিয়েছি। এদিকে আমি লাল শাকটা এখন রান্না করে নেব। আমি শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আপনারা দেখতেই পেয়েছেন। আমি এদিকে চুলায় উঠিয়ে দিয়েছি রান্নার জন্য। আসলে সময় যখন মানুষের খারাপ যায় তখন কিন্তু সবাইকেই চেনা যায়। যখন আপনার সময় খারাপ যাবে তখন আপন পর সবাইকে আপনি চিনতে পারবেন এক এক করে, কে আপন কে পর কে কেমন, সবই কিন্তু চিনতে পারবেন, বুঝতে পারবেন। আর একটা মেয়ের জীবন কি অদ্ভুত, তাই না? একটা মেয়ে যখন বাবার বাড়িতে থাকে তখন কিন্তু সবারই মন জুগিয়ে কথা শুনে চলতে হয়। বাবার বাড়ির সবার কথা শুনে আবার শ্বশুর বাড়িতে গেলে সেখানেও আবার সবাই কিন্তু এক ধরনের না, এক ধরনের হয় না। কেউ কেউ আছে দেখা যায় শ্বশুর বাড়িতে কিন্তু সারা জীবন শ্বশুর শাশুড়িদের কথা শুনে চলতে হয়। আবার দেখা গেছে কেউ শ্বশুর বাড়িতে আসার পরেই সে তার ইচ্ছা মতো মন মতো সব কিছুই করতে পারে। অবশ্য সব শ্বশুর শাশুড়ি বউদের সাথে খারাপ আচরণ করে না, আর সবাই বউদেরকে কষ্ট দেয়টাই না, সবাই কিন্তু এক ধরনের না। কথা বলতে বলতে কিন্তু শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি শাকটাকে ফোড়ন দিয়ে দেব। এখানে তেল দিয়ে দিয়েছি, রসুন দিয়ে দেব। রসুনটাকে ভালোভাবে পুড়িয়ে আমি এর মধ্যে শাকটা দিয়ে দেব। তবে আমি শাকের মধ্যে একটু পানি রেখেই কিন্তু শাকটাকে আমি ফোড়ন দেই।
অনেক সময় অনেকেই দেখেছি শাকে কিন্তু পানি টানিয়ে তারপরে ফোড়ন দেয়, তবে আমি একটু পানি রেখে দিই। তবে আজকে পানিটা একটু বেশিই পড়ে গিয়েছে। ওই পানিটা শাকটা ধোয়ার সময় যে পানিটা শাকে লেগেছিল, তারপরে কিন্তু আমি একটু পানি দিয়েছি। শাক থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়ে দেয়। আর শাকে আমি পানি রাখার কারণটা হচ্ছে, যখন আমি তেলের উপরে দেব বাগারটা বা ফোড়নটা আমি দেব, তখন এই শাকটা ফুটতে ফুটতে সম্পূর্ণ তেল কিংবা সম্পূর্ণ শাকে নাড়াচাড়া করতে করতে শাকটায় কিন্তু তেলটা লেগে যাবে সব জায়গায়। আর কিন্তু শাক খাওয়ার কিন্তু একটাই আছে, দেখা গেছে কি শাক খেতে গেলে যেমন তেলেরও প্রয়োজন হয়, তেমন পেঁয়াজেরও প্রয়োজন হয়। তেল আর পেঁয়াজ ছাড়া শাকটা কিন্তু একটুও ভালো লাগে না। তবে যাই হোক, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। আর সেই পিছনে সেই কথাটাই যে মেয়েদের জীবন কি অদ্ভুত। মেয়েরা দেখা গিয়েছে যে বাড়িতে জন্ম নেয়, যে বাড়িতে থেকে বড় হয় বিয়ের আগ পর্যন্ত, অথচ সেই বাড়িতেই কিন্তু পরবর্তীতে মেয়েরা গেলে মেয়েরা মেহমান হয়ে যায়। যে একই মার পেটের থেকে যে ভাই বোনগুলো হয়, সবাই সবার কাছে একটা সময় মেহমান হয়ে যায়, আত্মীয় হয়ে যায়। এভাবেই আসলে এটা নিয়ম, এটাই নীতি, হয়তো এটাই প্রকৃতির ইচ্ছা, আল্লাহর ইচ্ছা। আর সময় যখন খারাপ যায়, তখন দেখবেন সব দিক দিয়ে কিন্তু সময়টা খারাপ যায়। এই পৃথিবীতে কেউ কাউকে বিশ্বাস করার মতো কেউ থাকে না। আর একটা নারীর কিন্তু সেই বিশ্বাসের জায়গাটা থাকে না। একটা নারী পরকে আপন করে নিতে হয় এবং আপন পর হয়ে যায়। আর যে যাই বলেন না কেন, সবসময় কিন্তু স্বামীর কথা মতো থাকা কিংবা স্বামীর পছন্দ এইভাবেই থাকাটাই কিন্তু উচিত, যেহেতু স্বামী সারা জীবন থাকবে স্বামীরই। বিপদে আপদে সুখে শান্তিতে সবসময় কিন্তু স্বামীই থাকে পাশে। অন্য মানুষরা শুধু কষ্টই দেয়, বেশিরভাগ মানুষই শুধু কষ্ট দেয়। আর সুযোগ পেলে কেই না বা কষ্ট দিবে বলুন। এদিকে আমি কলা দিয়ে আর কই মাছ দিয়ে কলা দিয়ে কিন্তু আমি রান্না করে নিচ্ছি। এটা ঝোল রান্না করে নিয়েছি কই মাছের, দেশি কই মাছ দিয়ে কলা দিয়ে। আর আমরা যারা ব্লগ ভিডিও করি কিংবা রান্নার ভিডিও করি, এমনি কিন্তু রান্নাবান্না করতে গেলে দেখা যায় 2 ঘন্টার মধ্যে কিন্তু রান্নাবান্নাটা শেষ হয়ে যায়। কিন্তু এখানে কিন্তু ভিডিও করার জন্য কোনো কিছু করতে গেলে তখন কিন্তু 2 ঘন্টার জায়গায় আমাদের 4 ঘন্টা লাগে এরকম রান্নাবান্না করতে কিংবা ভিডিও করার জন্য অনেকটা সময় চলে যায়। আর সবারই কিন্তু রান্নাবান্নার শেষে আমার মতে এইভাবে সবারই কিন্তু থালাবাটি কিন্তু জমা হয়ে যায়। বিশেষ করে রান্নার ভিডিওতে তো আরও বেশি জমা হয়ে যায়, বলারই মতো না। তাই আমি আমার রান্নার শেষে যত থালাবাটি ছিল সব কিছু গুছিয়ে গেছে নিয়ে সব একে একে করে ধুয়ে নিচ্ছি। সবগুলো আমি ধুয়ে মেজে রেখে দেবো, যেটা যেখানে ছিল আবার সেখানে। আবার পরবর্তীর জন্য আবার রেডি হতে হবে, আগামী দিনের আবার নোংরা হবে, আবার এভাবে। আর আমাদের মেয়েদের জীবনটা কিন্তু এই রান্নাঘরে আবদ্ধ। তাই এই রান্নাঘরে যেহেতু আবদ্ধ, তাই আমি একটু রান্না নিয়ে ভিডিওটা করে থাকি। তবে আমি সব কিছু পরিষ্কার করি আপনাদের সাথে আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।